পশ্চিম বাংলার সব ক্ষমতা ভাঙরে লাগিয়ে দিল একজনকে হারাবার জন্য। আর ভাঙরে মানে নিয়ত করেছে গোটা পশ্চিম বাংলা কেন ভারতবর্ষের ক্ষমতা লাগিয়ে দিলেও আমরা কিন্তু তাকে জিতাবো। ঠিক কিনা ভুল? জোরে বলো। দেখতে পাচ্ছ নি? ই হাত ধরে বলছে, পূজা বলবে আমি সব করে দেবো, ই করে দেবো। দেখতে পাওনি? হসপিটাল করবে। আমার একটা ভাই বলেছিল ভাঙরে হসপিটাল করব, মনে আছে? হসপিটাল হয়েছে? কথা বলেন না, হয়েছে? হবে না তো। আমি বলেছি করবি নি, একদম করবি। হসপিটাল আমি করবো, কি করবো? আমি দায়িত্ব নিয়ে বলছি, আগেও বলেছি, আজও বলে যাচ্ছি, হসপিটাল ভাঙড়ে হবে হবে হবে। তার আগে আমার একটা কথা আছে। আমার ভাই তো বলেছিল 21 সালে হসপিটাল করব বলেছিল। আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মূর্খ বলছি, মুখ্যমন্ত্রী, সে তো 2011 সালে বলেছিল 10,000 মাদ্রাসা দেবো। 10,000 মাদ্রাসা দিয়েছে? কথা বলে না কেন? যেদিন 10,000 মাদ্রাসা দেবে তার পরের দিন থেকে ভাঙড়ে হসপিটালের কাজ শুরু হবে। যদি আমার বড় ভাই না করে আমি করব। একদম মেম্বারে বসে আপনাদের সামনে আমি কথা দিয়ে গেলাম। ইসহাক সিদ্দিকীর কথা হাজার কথার সমান। ইসহাক সিদ্দিকীর আল্লাহ এক, নবী এক, জবান এক, কথা এক। আমি করে দেব, আমি চ্যালেঞ্জে বলে দিচ্ছি, মেম্বারে বসে বলছি। তার আগে 10,000 মাদ্রাসা, জোরে বলো, 10,000 মাদ্রাসা কিন্তু দিতে হবে। নিজের বেলা আঁটি আঁটি আর পরের বেলা তাঁতের বাটি। নিজের ছেলেটা ছেলে আর পাড়া প্রতিবেশী ছেলে তোমার দুশ্মন। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না? যায়নি? দেখতে পাচ্ছ নি? গোটা পশ্চিম বাংলার সব ক্ষমতা লেগিয়ে দিল। আহা, ভাঙড়ে নাকি শুনলাম 8টা থানা হয়েছে। কটা থানা হয়েছে জোরে বলো? 8টা থানা হয়েছে। এই 8টা থানার প্রশাসন ভাঙড়ের লোকে কত জুলুম করছে, কত অত্যাচার করছে। একটা মোটর সাইকেল নিয়ে রাস্তায় বেরোবার মতো কন্ডিশন নেই। ভিখারিগুলো শুধু খাবো খাবো করছে। হ্যাঁ, শুধু খাবো, বেরোলেই পয়সা দাও, বেরোলেই পয়সা দাও, বেরোলেই পয়সা দাও। ভিখারি তো বাপের জন্মে পয়সা দেখেছে, শুধু খাবো খাবো করছে। 8টা থানা হয়েছে। কটা? ভোজেরহাটে আমাদের মুখ্যমন্ত্রী, কি মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী বলে গেছে, ও বলেছে বলে আমি 8টা থানা করেছি। তাহলে এই যে ভাঙড়ের লোককে পুলিশ প্রশাসন যে এত জ্বালাচ্ছে, এত অত্যাচার করছে, এর জন্য দায়ী, জোরে বলো, যে বলেছে সে দায়ী। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে এর জবাবটা দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আরো জোরে বলো, আছে না নাই? সময় এসছে জবাবটা দিয়ে দেবে। এখানে অনেক মুরব্বী বাপ আছে, অনেক মুরব্বী চাচা আছে, অনেক আমার যুবক ছেলে আছে। হ্যাঁ, বেশি হই হই, বেশি বুঝতে যাচ্ছি না, কোথা ঘুরছিস সব। ওই জন্যই তো আমি বলেছি ভাঙড়ের মাটি দাদা হুজুরের মাটি। জোরে হবে না সুবহানাল্লাহ? কার মাটি? এ মাটিতে দাদা হুজুরের গাছের ফল হয়, অন্য গাছের ফল হবে না। এ মাটি দাদা হুজুরের মাটি, আল্লাহ কবুল করে। আমি তো বলে দিচ্ছি, ঘরে ফজর পরই আমায় ডেকে দিবি, একদম ফজরের পরই আমাকে ডেকে দিবি। আমার যে লাইন দিয়ে দিবি যে প্রথম গিয়ে আমি গুজিতে চলে আসবো, বলে দি, চল বলে দিয়ে আছে। বাইরের ছেলেদেরকে বলে যেন ফজর পরে আমাকে দেখে তুলে দিবি, ঘর থেকে টেনে হিঁচে বার করবি, ভাই আসেন তাড়াতাড়ি। হ্যাঁ, সকালে সকালে চলে যাও, বলছি সকালে সকালে চলে যাও, যাকে ইচ্ছা গুজে দিয়ে চলে এসো। হ্যাঁ, যত দিন যাচ্ছে পজিশনটা আমাদের পশ্চিম বাংলায় ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? কথা বলেন। সামনে একটা দিন আসছে, মাথায় টুপি দিয়ে রাস্তায় বেরোবে, তোমার টুপি খুলে নেবে।
দাঁড়িয়ে রেখে রাস্তায় বেরোবি, দাঁড়িয়ে রেখে বেরোবি, তোর দাঁড়ি ধরে চেঁচে দেবে, বাড়িতে আসবি, ছেলেও চিনতে পারবে না, বউ চিনতে পারবে না, কে বলতো এইটা? দিনটা সামনে আসছে। নিজের জমি নিজে চাষ করার চেষ্টা করো। ভাগে দিলে কি করবে বলো? ভাগে রেকর্ড করে দেবে। এই ঘরের দায়িত্ব যাকে দিয়েছো সেই বাটা খুলে চুরি করলে বলবে চুরি হয়ে গেছে। নিজের ঘর নিজে সামলাও। দেখতে পাচ্ছেন কি চলছে? যত দিন যাচ্ছে যত জুলুম অত্যাচার কাদের উপরে? জোরে বলো। মুসলমানদের উপরে। নামের আগে সিরি থাকলে কোনো অসুবিধে নেই, আর নামের আগে মোহাম্মদ থাকলে প্রবলেম আছে না নাই? জোরে বলো। দেখতে পেলে না? আজকেই দেখতে পেলে না? দেখতে পাও না? আজকে ৭০, ৭২, ৭৫টা বিজেপির এমএলএ ছিল, এখনো বর্তমান এখনো আছে, কোনো অসুবিধে নেই। আর একটা ভাঙাচোরা ছিঁড়া ফাটা দাদা হুজুর কেবলার আছে, যত জুলুম, কথা বলো, তার উপরে। কারণ কোন টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালাকে নেতা হতে দেওয়া যাবে না। টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা নেতা হবে কেন? আর তো চলে আসবে তো ওরা আবার নেতা হবে কেন? হ্যাঁ, গোটা পশ্চিম বাংলার ক্ষমতা তো ভাঙড়ে লাগিয়ে দিল। আমার কথা বুঝতে পারছি না ছেলেগুলো? গোটা পশ্চিম বাংলার সব ক্ষমতা ভাঙড়ে লাগিয়ে দিল একজনকে হারাবার জন্য। আর ভাঙড়ের মানুষ নিয়ত করেছে গোটা পশ্চিম বাংলা কেন, ভারতবর্ষের ক্ষমতা লাগিয়ে দিলেও আমরা কিন্তু তাকে জিতাবো। ঠিক কিনা ভুল? জোরে বলো। দেখতে পাচ্ছ নি? হাত ধরে বলছে, পূজা বলবে আমি সব করে দেবো, ই করে দেবো। দেখতে পাওনি? হসপিটাল করবে। আমার একটা ভাই বলেছিল ভাঙড়ে হসপিটাল করব, মনে আছে? হসপিটাল হয়েছে? কথা বলেন না, হয়েছে? হবে না তো। আমি বলেছি করবি নি, একদম করবি। হসপিটাল আমি করবো, কি করবো? আমি দায়িত্ব নিয়ে বলছি, আগেও বলছি, আজও বলে যাচ্ছি, হসপিটাল ভাঙড়ে হবে হবে হবে। তার আগে আমার একটা কথা আছে। আমার ভাই তো বলেছিল 21 সালে হসপিটাল করব বলেছিল। আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সে তো 2011 সালে বলেছিল 10,000 মাদ্রাসা দেবো। 10,000 মাদ্রাসা দিয়েছে? কথা বলে না কেন? যেদিন 10,000 মাদ্রাসা দেবে তার পরের দিন থেকে ভাঙড়ে হসপিটালের কাজ শুরু হবে। যদি আমার বড় ভাই না করে আমি করব। একদম মেম্বারে বসে আপনাদের সামনে আমি কথা দিয়ে গেলাম। ইসহাক সিদ্দিকীর কথা হাজার কথার সমান। ইসহাক সিদ্দিকীর আল্লাহ এক, নবী এক, জবান এক, কথা এক। আমি করব, আমি চ্যালেঞ্জে বলে দিচ্ছি, মেম্বারে বসে বলছি। তার আগে 10,000 মাদ্রাসা, জোরে বলো, 10,000 মাদ্রাসা কিন্তু দিতে হবে। নিজের বেলা আঁটি আঁটি আর পরের বেলা তাঁতের বাটি। নিজের ছেলেটা ছেলে আর পাড়া প্রতিবেশী ছেলে তোমার দুশ্মন। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না? যায়নি? দেখতে পাচ্ছ নি? গোটা পশ্চিম বাংলা সব ক্ষমতা লেগিয়ে দিল। আহা, ভাঙড়ে নাকি শুনলাম 8টা থানা হয়েছে। কটা থানা হয়েছে জোরে বলো? 8টা থানা হয়েছে। এই 8টা থানার প্রশাসন ভাঙড়ের লোকে কত জুলুম করছে, কত অত্যাচার করছে। একটা মোটর সাইকেল নিয়ে রাস্তায় বেরোবার মতো কন্ডিশন নেই। ভিখারিগুলো শুধু খাবো খাবো করছে। হ্যাঁ, শুধু খাবো, বেরোলেই পয়সা দাও, বেরোলেই পয়সা দাও, বেরোলেই পয়সা দাও। ভিখারি তো বাপের জন্মে পয়সা দেখেছে, শুধু খাবো খাবো করছে। 8টা থানা হয়েছে। কটা? ভোজেরহাটে আমাদের মুখ্যমন্ত্রী, কি মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী,
মুখ্যমন্ত্রী বলে গেছে, ও বলেছে বলে আমি 8টা থানা করেছি। তাহলে এই যে ভাঙড়ের লোককে পুলিশ প্রশাসন যে এত জ্বালাচ্ছে, এত অত্যাচার করছে, এর জন্য দায়ী, জোরে বলো, যে বলেছে সে দায়ী। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে এর জবাবটা দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আরো জোরে বলো, আছে না নাই? সময় এসছে জবাবটা দিয়ে দেবে। এখানে অনেক মুরব্বী বাপ আছে, অনেক মুরব্বী চাচা আছে, অনেক আমার যুবক ছেলে আছে। হ্যাঁ, বেশি হই হই, বেশি বুঝতে যাস না, কোথা ঘুরছিস সব? বাপেরা চাচারা কোথা ঘুরছেন? কোন বিড়িখোরের পিছনে ঘুরছেন? কোন মাতালের পিছনে ঘুরছেন? কোন দাঁড়ি চাচা পিছনে, হারাম খোরের পিছনে ঘুরছে? কোন সুদ খোরের পিছনে ঘুরছেন? মাথায় রাখতে হবে, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত, কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর। যদি দুনিয়াতে বেনামাজি, চিটিংবাজ, জোর চোর, হারাম খোরের সঙ্গে যদি মহাব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসর নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটা, আল্লাহর ওলিদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতের ময়দানে মাহশারে আমার আল্লাহ ওদের সঙ্গে তোমার আমার হাসর নাসর করে একসঙ্গেই জান্নাত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। ডিসাইডটা করে নাও, কার পিছনে ঘুরবে, কার পিছনে ঘুরছিল, ডিসাইড করে নাও। যদি বিহায়ার পিছনে ঘোরো, বিহায়া হয়ে যাবে। যদি চিটিংবাজের পিছনে ঘোরো, চিটিংবাজ হয়ে যাবে। যদি বেয়াদবের পিছনে ঘোরো, বেয়াদব হয়ে যাবে। যদি বেনামাজির পিছনে ঘোরো, বেনামাজি হয়ে যাবে। সুদখোরের পিছনে ঘুরলে সুদখোর হয়ে যাবে। দাড়ি চাচার পিছনে ঘুরলে দাড়ি চাচা হয়ে যাবে। বিড়িখোরের পিছনে ঘুরলে বিড়িখোর হয়ে যাবে। এ যুবক রে, নামাজি সোহবতে বসো, রোজাদারদের সোহবতে বসো, আল্লাহওয়ালাদের সোহবতে বসো, আল্লাহর ওলিদের সোহবতে বসো। আমার আল্লাহ পাক ওলিদের খাতিরে তোমার আমার নাম আল্লাহর ওলিদের খাতায় লিখে নেবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এটা দুনিয়া। আল্লাহকে চিড়িয়াখানা করেছে। কি করেছে? চিড়িয়াখানা। জোরে বলে কি করেছে? কত রকমের জিনিস দেখবে বাপ, কত রকমের জিনিস দেখবে। দেখতে পাওনি কি চলছে? কত রকমের ভাই বেরিয়েছে। ইসাহাক ভাই বেরিয়েছে, হ্যাঁ, জুনায়েদ ভাই বেরিয়েছে, জুবায়েদ ভাই, সাপিরি ভাই, তাহাবিব ভাই, আজকাল আবার বজরঙ্গি ভাই বেরিয়েছে। কথা বুঝতে পারছি, বজরঙ্গি ভাই। কত রকমের ভাই নেবে বাপ। হ্যাঁ, আমি এটুকু বলবো, ভাঙড়ের মাটি দাদা হুজুরের মাটি। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি তো আজ থেকে 5 বছর আগে থেকেই বলে এসেছি, পশ্চিম বাংলায় 294টা থানা আছে। কটা থানা? জোরে বলে। 294টা বিধানসভা আছে। থানা আর বেশি হতে পারে, কেটে কুটে করেছে। এই 294টা বিধানসভার ভিতরে ভাঙড় থানার মানুষ আমার দাদা হুজুর কেবলাকে বেশি ভালোবাসে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর ভালোবাসে বলেই তো দাদা হুজুরের সম্মানটাকে এরা বাঁচিয়ে দিয়ে বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না? গোটা ভারতবর্ষে মোবাইল খুলে দেখছি ভাই, তুমি কি সিএম বলবে, কি মন্ত্রী বলবে, কি পিএম বলবে, গোটা ভারতবর্ষে একজনের নাম নিয়েই চর্চা চলছে। ঠিক না ভুল কথা বলো? আর সেটা অন্য কেউ নয়, ভাঙড় থানার মানুষ যাকে সম্মান দিয়েছে সে। ঠিক না ভুল? জোরে বলেন। হ্যাঁ, সম্মানটা রেখো, সম্মানটা রেখো, সম্মানে যেন কোনো আঘাত না হয়। দেখতে পাওনি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখো না, চোখগুলো খুলে খুলে তাকাও, তাকালেই বুঝতে পারবে। আমাদের মাদ্রাসাগুলো চলে গেল, মসজিদগুলো চলে গেল,
কবরস্থানগুলো চলে গেল, পীরের দরবারগুলো চলে গেল। হ্যাঁ, যে মা তোকে জন্ম দিয়েছে, 10 মাস ধরে পেটে রেখেছে, যে মা তোকে ছোট্ট থেকে খাইয়ে দাইয়ে মানুষ করলো, না খেয়ে তোকে খাওয়ালো, যে মাকে কবরে দিয়ে এলে, যে বাপকে কবরে দিয়ে এলে, সেই বাপ মায়ের কবরটা চলে গেল। আমার কথা বুঝে যাচ্ছে না? যাইনি? ভারতবর্ষের যত পীরের দরবার আছে, যত পীরের দরবার, সব কেন্দ্র সরকার দখল করে দিল। আর যেই আমরা আন্দোলন করতে গেলাম, চল যাও, চা পরে খাওয়াবে, পরে খাওয়াবে, চা খাওয়াচ্ছে। আর চা খাওয়া বাদে দানা ওষুধ দিয়ে খেয়ে এরা মাথা ঠিক রাখবে, চা খাবে, খেয়ে খেয়ে তো জীবন শেষ হয়ে গেল। কি বললাম? খেয়ে খেয়ে জীবন শেষ হয়ে তো মোবাইলে দেখুন, বাউতানা কি বলে, বেউতানা কি একটা আছে এখানে, বেউতা, সেই খেয়ে নাকি কি বলে সব, যারা সব বিদেশ থেকে সব ফোর্স এসছে, ফোর্স এসেছে 80 জন নাকি, 80 জনকে নাকি 80 জন কিনে নিচ্ছে। মোবাইল দেখেন না? তোর বাবা, আজকে হয়েছে 80 জন মিলিটারিকে এরা কিনে খেয়ে দিয়ে নিয়ে দলে নিয়ে নিয়েছিল, আবার ধরে ফেলে তাদের ঘরে আবার নির্বাচন কমিশন সাসপেন্ড করে অন্য আবার ফোর্স পাঠিয়েছে। আমি তো মোবাইলে আস্তে আস্তে দেখলো, ওই খাওয়া খেয়ে খেয়ে, খাওয়া বন্ধ কর, পরে খাবি, পরে খাবি। আর একবার তকবীর দেন, নারাই তকবীর। হ্যাঁ, এইবারে ঠিক হচ্ছে, এইবারে বাড়ছে আওয়াজ। ভাঙরের লোক তো আস্তে আস্তে গরম হয়। হ্যাঁ, 7 ঘোড়া ইঞ্জিন, 7 ঘোড়া যে ইঞ্জিন, সে পানি তোলে, কি বলে ওকে, টিলোস্কার মেশিন না কিলোস্কার মেশিন বলে নে। আস্তে আস্তে প্রথম স্টার্ট হবে, আস্তে 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 গরম হবে। তা ভাঙরের লোক আস্তে আস্তে গরম। আর একবার তকবীর দেখি, নারাই তকবীর। এই তো খুব হচ্ছে, খুব হচ্ছে, এইবারও হচ্ছে। আর বেশি আওয়াজ দেওয়ার দরকার নেই, আওয়াজগুলো জমিয়ে রেখে দেন 5 তারিখের জন্য, এই সরি 4 তারিখের জন্য, না 3 তারিখের জন্য নাকি। হ্যাঁ, জমিয়ে রেখে দাও বাবা। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আর একবার তকবীর দেখি, নারাই তকবীর। হ্যাঁ, সুবহানাল্লাহ। আসেন, সব আমাদের চলে গেল, মাদ্রাসা চলে গেল, মসজিদ চলে গেল, কবরস্থান চলে গেল, আমাদের ওয়াকফ সম্পত্তি চলে গেল, আল্লাহর ওলিদের দরবারগুলো চলে গেল। আর যেই আমরা আন্দোলন করতে গেলাম, আমাদের বলে দেওয়া হলো, আন্দোলন যদি করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করো। মনে আছে না নাই? জোরে চিল্লে বলো, মনে আছে না নাই? জোরে বলেন, মনে আছে না নাই? তাহলে এর জবাব দিবার সময় এসেছে না আসেনি? জোরে বলো। গ্রামের যেই লোকগুলো আসবে, কচি ভোট আমাকে দে, চিল্লে বলে দে, ভোট যদি দরকার হয়, জোরে বলো, দিল্লি গিয়ে ভোট না বলে দাও। আমি মোবাইলে বলে দিয়েছি, পাড়ায় পাড়ায় বলে দাও, দিল্লি গিয়ে ভোট লাও। মাদ্রাসায় মাদ্রাসায় বলে দাও, দিল্লি গিয়ে ভোট লাও। মসজিদের মেম্বারে মেম্বারে বলে দাও, দিল্লি গিয়ে। শোনেন না আপনারা? আমি বলে দিয়েছি, মোবাইলে বলে দিয়েছি। দেখতে পাওনি যত জুলুম অত্যাচার শুধু মুসলমানদের উপরে? নামের আগে সিঁড়ি থাকলে কোনো অসুবিধা বলো না। কে দিয়েছেন? ভাবছিলেন? আচ্ছা, নামের আগে সিঁড়ি থাকলে কোনো অসুবিধে নেই, আর মোহাম্মদ থাকলেই জুলুম, যত অত্যাচার। দেখতে পেলেনি? একজন টুপির জন্য মার খেয়ে মরছে, আর একজন টুপি খুলে বেড়াচ্ছে। দেখতে পাওনি? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। আবু জেহেল যত ডাক দিয়ে বলে, মোহাম্মদের কাছে যাবি না, মোহাম্মদের কাছে যাবি না, মোহাম্মদের কাছে যাবি না। যত আবু জেহেল যেতে মানা করে,
মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়। সম্মান দেয় কি? জোরে বলেন, আল্লাহ দেয়। আমি তো আজকে আস্তে আস্তে একটা প্যান্ডেল দেখলাম, প্যান্ডেল দেখে ভাবছিলাম বেটা কি করেছে রে, কত টাকা খরচ। আমি আইডিয়া করছিলাম মনে হয় 10-12 লাখ টাকা হবে। বাস্তব বলছি, আমি জায়গাকে বলছিলাম স্যার এই মনা 10-12 লাখ টাকা খরচ হবে মনে হয়। আমি এইখানে শুনলাম বলছে 1.5 কোটি টাকা খরচ। তাহলে অত প্যান্ডেল ম্যান্ডেল করেও 500 টাকা 1000 টাকা বিরিয়ানি মোটর সাইকেলে তেল খরচা দিয়েও তো লোক হচ্ছে না কচি। আর এমনি দেখবি মহাব্বতে পয়সা নেই, তেল খরচা নেই, প্যান্ডেল নেই, মহাব্বতে দেখবি লোক পাগলার মতন ঘুরছে। ঠিক বলছে না ভুল বলছি? জোরে বলেন। মহাব্বতে দেখো, বেশি বুঝতে যাবে না চাচা, বেশি বুঝবেন না। অনেক রকম কীর্তিকলাপ চলছে। এখন লোক বলবে ভাঙরের কথা নিয়ে, লোক বলবে যে এসে সে বলবে। কেউ বলবে ভাঙরে আমি সোনা বানিয়ে দেবো, কেউ বলবে 2 লক্ষ বাড়ি দেবো, 50,000 বাড়ি দেবো, কেউ বলবে উ যা বলবে সব করে দেবো। দেখবি উ বলবে কবরে ঢুকতে দে, ভাঙরের লোককে কবরে ঢুকতে দেবে নিয়েছে। লোভ দেওয়া হয় ভাঙরের লোককে। কি দেওয়া হবে জোরে বলো, জোরে বলো? লোভ দেওয়া হবে। কেন? পশ্চিম বাংলার ভিতরে ভাঙর থানা হলো এখন 1 নম্বর জায়গায় আছে। ঠিক না বল? জোরে বলেন। সব ভাঙরে, সব ভাঙরে, শুধু ভাঙর আর ভাঙর। মোবাইল খুলে দেখো ভাঙর, কিছু হোক আর নাই হোক, গোটা ভারতবর্ষের লোক কিন্তু ভাঙর লোককে চিনে গেল ভাই। বুঝতে পারেন কি বলেছি? গোটা জোরে বলো, ভারতের লোক ভাঙরকে চিনে ফেললো। আহা, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। কেননা আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ ঠোঁট মুবারকটাকে, আমার নবী পাকের ঠোঁট মুবারকটাকে আমার আল্লাহ পাক মধু থেকে মিষ্টি বানিয়েছিলেন। আবু জেহেল বলে মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না। মুহাম্মাদ ধরে মারবে, মুহাম্মাদ গালাগালি করবে। আরে মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না। তোকে টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, অর্থ দেওয়া হবে, জায়গা জমি দেওয়া হবে, নারী দেওয়া হবে। মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না। কিন্তু আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ ঠোঁটটাকে মধুর থেকে মিষ্টি বানিয়েছিলেন। যে একবার রাসূলুল্লাহ সোহবতে বসেছে, যে একবার নবী পাকের কাছে হাজির হয়েছে, যে একবার নবী পাকের সঙ্গে কথা বলেছে, ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। খবর চারি সাইডে উঠে যায়, দলে দলে কাতার 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 দিয়ে মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। কাউকে মুহাম্মাদের কাছে যেতে দেওয়া হবে না, আর মুহাম্মাদকে কারো কাছে যেতে দেওয়া হবে না। এই না বলে আলোচনা মিটিং করে সিহাবে আবু তালেবে আমার রাসূলুল্লাহকে 3 বছর গৃহবন্দী করে রেখে দেয়। আল্লাহ নবী আমার ঘরের ভিতরে আল্লাহ পাকের কাছে কাঁদে, আল্লাহ আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ইমানের দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেবো। আল্লাহ কেউ আমার কাছে আসে না, আমি কারোর কাছে যেতে পারি না। আল্লাহ কার কাছে আমি কালেমা দাওয়াত দেবো? নবীর কান্না, আমার রাসূলুল্লাহর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানের দরজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে,
আয় আমার হাবিব আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি ঘরের ভিতরে কলেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, ইমানের দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শোনক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসক, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি ঘরের ভিতরে বলবেন আর আমি আল্লাহ গোটা পৃথিবীতে আমি আল্লাহ প্রচার করে দেব। কারো দিকে তাকাবে, সম্মানটা দেয় কে? জোরে বলেন না কেন? জোরে বলেন, দেয় কে? ভারতবর্ষে যেখানে আপনি যাবেন, যদি ভাঙরে মানুষ বলেন আমি ভাঙরে, লোক চিনতে পারবে না, পারবে না? জোরে বলেন, জোরে বলো। আজকে চিনতে পারবে, আপনি লিখে রেখে দেন, আল্লাহ চাইলে 10 বছর কি 20 বছর কি 15 বছর পরে দেখবেন ভাঙরের মানুষকে আরো ভালো চিনবে। কি হিসাবে চিনবে জানবেন? ভাঙরের মানুষের সম্মান হিসাবে চিনবে। দিনটা সামনে আসছে। কি বলছেন? ভাঙরের মানুষের চোখ আস্তে আস্তে খুলছে না খোলে না? কথা বলে না কেন? এটা হক আর না হকের বিচার করার ক্ষমতা এদের আছে না? নাই, আছে, চলছে। আগের মতন ভাবলেও হবে না, আগের মতন ভাবলেও হবে না। আজ থেকে 5 বছর আগে ভাঙরের লোককে চিনতো, ভাঙরের লোক মারামারি করে, পিটে পেটে করে, বোম্বা, এই কথা বুঝতে আসেন কি বলছি? এই হিসাবে। আর এখন কিন্তু গোটা ভারতবর্ষ লোক ভাঙর লোককে চিনছে না। ভাঙর লোক হক না হকের বিচার করার ক্ষমতা আছে। আমার কথা বোঝা যাচ্ছে না? যায়নি? দেখতে পাচ্ছি? চোখগুলো খুলে খুলে দেখো না, যত জুলুম অত্যাচার চলছে, যত জুলুম অত্যাচার, যত অত্যাচার করছে জানবেন সম্মান আল্লাহ তত, জোরে বলেন, তত আল্লাহ বাড়াচ্ছে। জিবরাইল ডাক দিয়ে বলে, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। ও রব্বুল আলামিন আল্লাহ, আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি সব থেকে বেশি কিসে খুশি হও? তুমি সব থেকে বেশি কিসে রাজি হও? আসমানের দরজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ জিবরাইল রে, আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হই বান্দা যখন আমায় সেজদা দেয়, আমি আল্লাহ খুশি হয়ে যাই। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি জিবরাইল তোমায় একটা সেজদা দেবো। দিবি? দে দে, দি আল্লাহ, দে না। জিবরাইল সেজদা দিয়েছে, এক সেজদা 30,000 বছর। জোরে হবে না? চিল্লে বলতে পারলেন না? আরো জোরে হবে না? আমরাও সেজদা দিই তো, কথা বলে না কেন? দিই না? 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, হ্যাঁ কি না? ইনি বলছে হ্যাঁ। মনটা তোমার হাঁড়ির দিকে আছে মনে হচ্ছে, বলো তুমি 1.5 ঘন্টা সেজদা দাও। মনে হয় রাতে বেলা দেয়, আমরা জানিনি, মনে হয় হতেও পারে। কি অস্বীকারের জায়গা নেই, অস্বীকারের জায়গা নেই। আমিও দেখেছি, আমিও নামাজ পড়ছি, সে বেলাও নামাজ পড়ছে, আমার 4 রেখাত হয়ে গেছে, তার দিকে মানে একটা সেজদাও হয়নি। আমি ভাবছি বেঁচে আছে তো, না কি হলো রে বাবা? সন্দেহ হবে না? হবে না। সালাম দিলে ভালো করে দেখছি, না, ও সেজদায় পরে দিকে হাউ হাউ করে কাঁদছে। জোরে হবে না? সুবহানাল্লাহ। আহা, মসজিদ গ্রামে আছে, কথা বলে না? হ্যাঁ, আচ্ছা, তারাবি হয়েছে, খতম তারাবি না সূরা তারাবি? হ্যাঁ, খতম তারাবি। যে যত স্পিডে পড়বে সেই ইমাম তত বড় ইমাম সাহেব। আর সূরা তারাবির কথা বললে হবে, 17 মিনিটে 20 রেখাত শেষ। 5G তারাবি চলছে আজকাল। আর খতম সে আর বলে কাজ নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওরে বাবা,
আল্লাহ খতম করতে বলেনি, আল্লাহ তেলাওয়াত করতে বলেছে। যেটা হবে না খতম করতে আল্লাহ বলেনি, খতম করতে হবে তোকে 1 ঘন্টার মধ্যে না, আল্লাহ তোমায় তেলাওয়াত করতে বলেছে। যাও কাবা শরীফে যাবে, তেলাওয়াত কাকে বলে দেখে আসবে। আর আমাদের এলাকার যা কন্ডিশন, যে যত স্পিডে পড়াবে, ফুল স্পিড, ওহ ওই ইমাম সাহেব সব থেকে বেশি আর খবর নিয়ে দেখবি অর্ধেক মনেই নেই। আর আমাদের নামাজের কথা বলে কাজ নেই, যা নামাজ হয় বলে কাজ নেই। এই গেল আর এই এলো, খাবার সময় আছে, নামাজের